নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরীয় দুপুরে আপনারা শুনতে চলেছেন বেতালের বলা দশম গল্প, এক রাজার তিন রানী। বেতাল তার নবম গল্প শেষ করে আবার ফিরে যায় শ্মশানের সেই শিরীষ গাছে, আর রাজা বিক্রমাদিত্যও ছুটে যায় তার পিছন পিছন এবং বেতালকে শিরীষ গাছ থেকে নামিয়ে তুলে নেয় তার কাঁধে। তখনই বেতাল শুরু করে তার দশম গল্প। আজকের গল্পটি আমরা নিয়েছি নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত বেতাল পঞ্চবিংশতির গল্প থেকে। তাহলে আর কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক বেতালের বলা দশম গল্প, এক রাজার তিন রানী। গৌড় দেশে বর্ধমান নামে এক নগর ছিল। সেখানে গুণশেখর নামে এক রাজা ছিলেন। তার প্রধানমন্ত্রীর নাম ছিল অভয়চন্দ্র। এই মন্ত্রী বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। রাজা তার কথা কখনো অমান্য করতেন না। মন্ত্রীর মুখ থেকে বৌদ্ধের বাণী শুনে শুনে এক সময় তিনিও বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। অভয়চন্দ্র রাজাকে প্রায় বলতেন, মহারাজ, ধর্মশাস্ত্রের মূল কথা হলো অহিংসাই পরম ধর্ম। সব ধর্মের উপর অহিংসা ধর্ম। কোনো লোক যদি এই জন্মে কাউকে হত্যা করে, তাহলে পরের জন্মে সে তাকে হত্যা করে তার প্রতিশোধ দেয়। হিংসার জন্যই মানুষ সংসার স্বরূপ শৃঙ্খলে বদ্ধ থাকে। মানুষ কেন, দেবতারাও পাপ কাজের জন্য সংসারে এসে অবতার হচ্ছেন। হাতির মতো বিরাট দেহধারী প্রাণী থেকে শুরু করে পোকা মাকড় সকল প্রাণীরই সমান মূল্য। তাই তাকে বিনাশ করা মহাপাপ। প্রতিটি প্রাণীর প্রাণ রক্ষা করাই হলো একমাত্র ধর্ম। পরের মাংস খেয়ে যারা নিজেদের দেহের মাংস বৃদ্ধি করে, তাদের মতো পাপী এ জগতে আর নেই। যারা এই কাজ করে তারা মৃত্যুর পর নরকে গিয়েও অনেক দুঃখ যন্ত্রণা ভোগ করে। এইভাবে নানা রকম উপদেশ দিয়ে অভয়চন্দ্র রাজাকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করেছিলেন। রাজাও এমন আকৃষ্ট হয়েছিলেন যে যে কোনো লোক তার কাছে বৌদ্ধ ধর্মের অশেষ গুণগান করলে তিনি তাকে পুরস্কৃত করতেন এবং তিনি রাজার খুব প্রিয়পাত্র হয়ে যেতেন। এইভাবে রাজার রাজত্বে একসময় প্রজারা বৌদ্ধ ধর্মে অনুপ্রাণিত হলো। তারপর যথাসময়ে রাজার মৃত্যু হলো। তার ছেলে ধর্মধ্বজ বাবার মৃত্যুর পর রাজা হলেন। তিনি কিন্তু ছিলেন সনাতন হিন্দু ধর্মের প্রতি আস্থাবান। তিনি রাজা হয়েই বৌদ্ধদের শাস্তি দিতে লাগলেন। রাজমন্ত্রী অভয়চন্দ্রকে দিলেন কঠোর শাস্তি। তার মাথা মুড়িয়ে গাধায় চাপিয়ে সমস্ত নগর ঘুরিয়ে রাজ্যের বাইরে বের করে দিলেন। প্রজারা এতদিনে তাদের সনাতন হিন্দু ধর্মকে আবার ফিরে পেল। বসন্ত উৎসবের দিনে রাজা ধর্মধ্বজ তার তিন রানীকে সঙ্গে নিয়ে আনন্দ করতে উপবনে গেলেন। সেই উপবনে সুন্দর একটি সরোবর ছিল। সরোবরে অনেক পদ্মফুল ফুটেছিল। রাজা নিজে সরোবরে নেমে পদ্মফুল তুলে এনে রানীদের দিলেন। কিন্তু একটি ফুল রানীর পায়ের উপর পড়ে গেলে তিনি এমন আঘাত পেলেন যে তার পা ভেঙে গেল। রানী ব্যথায় কেঁদে উঠলেন। রাজা নানাভাবে তার ব্যথা দূর করবার চেষ্টা করতে লাগলেন। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। আকাশে পূর্ণ চাঁদ উঠেছে, কিরণ দিচ্ছে। উপবন জ্যোৎস্নায় থই থই করছে। চাঁদের আলো গায়ে লেগে দ্বিতীয় রানীর গায়ে ফোস্কা পড়ে গেল। তিনিও ব্যথায় কাতর হয়ে পড়লেন। সেই সময় কোনো গৃহস্থের বাড়িতে
হামানদিস্তার শব্দে তৃতীয় রানী মূর্ছা গেলেন। মহারাজ, তোমাকে এবার বলতে হবে এই 3 রানীর মধ্যে কার শরীর সবচেয়ে বেশি কোমল। রাজা বিক্রমাদিত্য বললেন, এর উত্তর খুবই সহজ। চাঁদের আলো গায়ে লাগলে যার ফোস্কা পড়ে তার মতো কোমল আর কেই বা হতে পারে, তাই না? মহারাজ, এবারও তুমি সঠিক উত্তর দিয়েছ। তাই শর্ত অনুযায়ী আমি চললাম মহারাজ, আমি চললাম। চললাম মহারাজ, চললাম মহারাজ, আমি চললাম, চললাম। বেতাল মনে মনে রাজার বুদ্ধির প্রশংসা করে তাড়াতাড়ি আবার সেই গাছে গিয়ে ঝুলে পড়ল। এতক্ষণ আপনারা শুনছিলেন বিক্রম বেতালের কাহিনী অবলম্বনে বেতালের বলা 10ম গল্প, এক রাজার 3 রানী। গল্পের সূত্রধার আমি রায়া, গল্পকথক অনিমেষ, অন্যান্য চরিত্রে সুমন এবং সুকুমার মাইতি, পোস্টার ডিজাইনে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্প বুক। ধন্যবাদ।